প্রেমনগর চা বাগানের স্থায়ী শ্রমিকবৃন্দ আমরা। আমাদের আমাদের পরিস্থিতি খুব দুর্যোগের মধ্যে চলছে। আমাদের 3 সপ্তাহ ধরেই পেমেন্ট হচ্ছে না। আমরা কিভাবে খায়ে কাজ করব? আমাদের এই পরিস্থিতির শিকার। আমরা এখন কি করে বাঁচবো? আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বিচার প্রার্থী আমাদের এই বিষয়টুকু জরুরিভাবে দেখার জন্য। আর আমাদের ম্যানেজমেন্টকে আমরা অবগত করেছি। ওনারা বলছেন যে কোম্পানি আমাদেরকে পেমেন্ট দিতে পারতেছে না, ওনারা আমাদেরকে দিতে পারতেছে না। এই জন্য আমরা বাংলাদেশ চা শিল্প এবং বাংলাদেশের উপদেষ্টা যারা এখন বর্তমানে সরকারের নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আমাদের এই চা শিল্প কেন এখন আর ধ্বংসের পথে চলে যাচ্ছে। এইগুলো আপনারা একটু যাচাই বাছাই করে আমাদেরকে একটু চলার পথ চলার রাস্তা করে দিবেন এবং আমাদের বাঁচার একটা উপায় করে দিবেন। এখন আমাদের যে এই যে চা শ্রমিকবৃন্দ গতকালকে পেমেন্ট হওয়ার কথা ছিল, হয় নাই। আজকে আমরা কি খেয়ে করে আমরা কাজ করব, এটার কোনো হদিশ পাচ্ছি না। আমাদের এমনিতেই শক্তি বল নেই, কাজ পেটে ক্ষুধা ক্ষুধা রেখে আমরা কাজ করতে পারবো কিনা জানি না। তবে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের বাগানকে আমরা টিকিয়ে রাখতে চাই। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা মনে হয় খেয়ে পরে বাঁচার একটা রাস্তা পাবো। আমার এই প্রধান উপদেষ্টা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। মাননীয় বর্তমান সরকারের কাছে আমার এই অনুরোধ, আজকে 1.5 মাস যাবত তো আমরা আমাদের তলব নেই, রেশন নেই, যেহেতু আমাদের কোম্পানি আমরাকে দিচ্ছে না। বর্তমান ভারপ্রাপ্ত যারা ম্যানেজার আছে ওনারাও দিতে পারছে না। কোম্পানি না দিলে ওনারা কোথা থেকে দিবে? আমরা না খেয়ে না পরে এরপরও বাগানে কাজ করছি। আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে যে সরকার যাতে আমাদের চা শ্রমিকের এই অনাহারে থাকা আকাঙ্ক্ষাকে ওনারা একবার নজর দিয়ে দেখেন এবং আমাদের প্রতি একটু লক্ষ্য রাখেন। আমরা আমাদের এই পরিস্থিতি আমরা কিভাবে জীবনযাপন করব। ধন্যবাদ। আমাদের বাগানের চা শ্রমিক যারা আছো, আমার বাগানের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সবাই ওইটা করাম, যেহেতু কোম্পানি লোন পান না, কৃষি ব্যাংকে লোন দেন না, মানে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার কারণে আমরা চা বিক্রি করতে পারতাম না। যার জন্য আমরা চা শ্রমিক সবাই বুঝালাম যে তোমরা কাজ করো, কাজে যাও। যেহেতু কাজ করলে যদি কাজে যাও, বাগানটা ধ্বংস করিও না। এই পাতিগুলা উঠাই দেবো, পাতিগুলো নষ্ট হয় তাহলে চা বিক্রি করতে পারতাম না, তোমরাও হাতি উঠাইতে পারতো না। আমার অনুরোধ থাকবো তোমরা কাজে যাও এবং আমরা চেষ্টা করো, আমাদের উত্তর কর্তৃপক্ষ যারা অবগত আসুন, এই শিল্পটা ধ্বংস করা হইতো না, তোমরা কাজে যাও। আর হাজিরি ব্যাপারে আসলে যদি সরকার যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, আমরা কৃষি বিজ্ঞান লোন পারাম না এবং আমরা চা বিক্রি করতে পারতাম না। আমরা জানতাম তোমাদের হাজিরি আমরা দিতে পারতাম না। আমরা কোম্পানির পক্ষ থেকে আমরা বারবার তোমাদের সহযোগিতা ছাড়াম যে তোমরা সহযোগিতা করো, বাগানটা বাঁচাও। সাধারণ শ্রমিক, হ্যাঁ, পেট বুকা থাকলে তোমরা কাজে যাইবা কিভাবে? আমরা এটা হইতাম পাই না, তোমরা বলে খালি না খাইয়া কাজে যাও, এটা আমরা পক্ষে হওয়া সম্ভব নয়। কিন্তু বাগানটা বাঁচাতে গেলে তোমরা সবার সহযোগিতা দরকার। আর আমরাও চাই এই শিল্পটা বাঁচুক। এই শিল্পটা বাঁচানোর লেগে যে যে ব্যবস্থা করা যায়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরাও আসি, যাতে বাংলা ধ্বংসে না হোক। যার জন্য তোমরা আমরা সবাই বলা উদ্দেশ্য তোমরা কাজে যাও। আর তোমরা যদি কাজ করো, বেতন আজকে না হোক 1 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ তলব কিন্তু পাইবাই। কাজ বন্ধ করে যদি ধর্মঘট করো, ওরা করো, তাহলে কিন্তু ক্ষতিটা হারিব, বাগানের ক্ষতি হইব। এই আমার বিশেষ করে রিকোয়েস্ট তোমরা তোমরা কাজে যাও। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যোগাযোগ করলাম, যদি ব্যাংকে লোন আমাদের দেয় না, হাজার হাজার কোটি টাকা লোন দেয় অন্য ব্যাংকে, কিন্তু আমাদের সম্পদ আছে, অ্যাসেট আছে, কিন্তু কৃষি ব্যাংকে আমরা সেই লোনটা দেয়। যাই হোক, আমরা এখন এটা বিতর্কিত বিষয়, গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, যাই এটার ব্যাপারে আমার কিছু না। তোমরা সবাই এটাই হলো, তোমরা কাজে যাও, কাজ করো, তাইলেই আমার হতে যে বাগানটা রক্ষা হইব। কাজ করব, আমরা তো পেটে বুকে পড়তে আসি, আমাদের সাহেব তলব দেয় না। 2-3 সপ্তাহ ধরে আমাদের রেশন তলব সব বন্ধ আছে। আমরা কিভাবে কাজ করব? আমরা বুকের পেটে কাজে যাইতে পারি না। আমাদের অনুরোধ, যেমন আমরা গরিবকে যেভাবে হোক আমাদের তলব দেওয়ার চেষ্টা করেন আপনারা।
সরকারের কাছে আমরা আমাদের অনুরোধ, আমরা তলব যেমন পায় করে যায়, আমরা এইভাবে চা বাগানকেও আমরা করে যাব। চা বাগান নষ্ট হইলে আমাদেরই নষ্ট হবে। আর না, আমার অনুরোধ সবার কাছে।